সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ এক্সক্লুসিভ এবং সবচেয়ে বিস্তারিত আবহাওয়া আপডেটে। আপনারা দেখছেন দেশের সবচেয়ে নির্ভরযোগ্য এবং জনপ্রিয় আবহাওয়া বিষয়ক নিয়মিত আয়োজন। আজকের এই দীর্ঘ এবং তথ্যবহুল পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আগামীকাল অর্থাৎ ২৪শে মের বাংলাদেশের ৬৪টি জেলার একদম পুঙ্খানুপুঙ্খ আবহাওয়ার খবর। দর্শক, আজকের এই ভিডিওটি অন্যান্য দিনের চেয়ে একটু আলাদা এবং অনেক বেশি বিস্তারিত হতে চলেছে, কারণ আমরা অত্যাধুনিক স্যাটেলাইট ডাটা এবং গ্লোবাল ওয়েদার মডেলগুলো অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করে আপনাদের জন্য আগামীকালের আবহাওয়ার নিখুঁত চিত্রটি তুলে ধরার চেষ্টা করেছি। কোথায় বইবে তীব্র তাপদাহ, কোথায় ধেয়ে আসবে কালবৈশাখী ঝড়, কোথায় রয়েছে শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা, আর কোথায় বা অঝোর ধারায় নামবে স্বস্তির বৃষ্টি, তার সবকিছুই আপনারা জানতে পারবেন আজকের এই একটি মাত্র ভিডিও থেকে। তবে মূল খবরে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি বিশেষ এবং বিনীত অনুরোধ। আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে এখনই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের প্রতিটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটি তৈরি করতে আমাদের টিমকে অনেক পরিশ্রম করে স্যাটেলাইট মডেল বিশ্লেষণ করতে হয়েছে, তাই আপনাদের একটি লাইক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে আমাদের জানিয়ে দিন। প্রিয় দর্শক, প্রকৃতি যেন আমাদের সাথে এক অদ্ভুত লুকোচুরি খেলায় মেতে উঠেছে। একদিকে গ্রীষ্মের তীব্র দাবদাহে জনজীবন যখন ওষ্ঠাগত, ঠিক তখনই অন্যদিকে হঠাৎ করেই আকাশ কালো পরে ধেয়ে আসছে প্রলয়ঙ্করী কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টি। আমাদের বিশ্লেষণকৃত সর্বাধুনিক স্যাটেলাইট মানচিত্র এবং রাডার ইমেজ থেকে আগামীকাল ২৪শে মের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি তা এক কথায় বেশ উদ্বেগজনক এবং একই সাথে পরিবর্তনশীল। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করছে। অন্যদিকে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশের এলাকায় অবস্থান করছে। এই দুই বিপরীতমুখী বায়ুর সংঘর্ষের ফলে বায়ুমণ্ডলে চরম অস্থিতিশীলতা তৈরি হয়েছে। এর ফলে আগামীকাল দেশের বিভিন্ন স্থানে আমরা আবহাওয়ার চরম ভাবাপন্ন রূপ দেখতে পাব। চলুন এবার আর কালক্ষেপণ না করে আমরা সরাসরি চলে যাই জেলাভিত্তিক এবং বিভাগভিত্তিক বিস্তারিত আবহাওয়ার খবরে। আমরা শুরু করছি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগ থেকে। খুলনা বিভাগের জন্য আগামীকাল ২৪শে মের আবহাওয়ার পূর্বাভাস বেশ ভীতিকর। আমাদের স্যাটেলাইট ডাটা বলছে খুলনা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র মাত্রার তাপদাহ বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া এবং যশোর জেলার তাপমাত্রা আগামীকালও ৩৯ ডিগ্রি থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে এই তাপদাহের অনুভূতি প্রকৃত তাপমাত্রার চেয়েও ৩ থেকে ৪ ডিগ্রি বেশি অনুভূত হবে, অর্থাৎ মানুষের কাছে মনে হবে তাপমাত্রা যেন ৪৩ বা ৪৪ ডিগ্রি সেলসিয়াস। তবে এর পাশাপাশি রয়েছে আরেক বিপদ। সারাদিনের এই প্রচণ্ড রোদের পর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সাথে সাথে আবহাওয়া তার রূপ পরিবর্তন করতে পারে। ঝিনাইদহ, মাগুরা, নড়াইল এবং খুলনা জেলার কিছু অংশে বিকালের পর হঠাৎ করেই স্থানীয়ভাবে কিউমুলোনিম্বাস বা বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে। এই মেঘ থেকে সন্ধ্যা বা রাতের দিকে কালবৈশাখী ঝড় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সেই সাথে বজ্রপাতেরও একটি বড় আশঙ্কা দেখা যাচ্ছে। সাতক্ষীরা এবং বাগেরহাট জেলার উপকূলীয় অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং দু এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগের আবহাওয়া। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার রাজশাহী বিভাগের অবস্থাও খুলনার মতোই চরম আকার ধারণ করবে। বরেন্দ্র অঞ্চলের জেলাগুলোতে তীব্র তাপদাহ অব্যাহত থাকবে। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং নাটোর জেলায় দিনের বেলায় সূর্যের প্রখর তাপে ঘরের বাইরে বের হওয়াটাই কষ্টকর হয়ে দাঁড়াবে। তাপমাত্রা এখানে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। কৃষকদের জন্য এই সময়টা বেশ চিন্তার, কারণ মাঠে থাকা ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে এই রোদে। কিন্তু চমকপ্রদ ব্যাপার হল দুপুরের পর থেকে আকাশ ধীরে ধীরে মেঘলা হতে শুরু করবে। পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া এবং জয়পুরহাট জেলার দিকে বিকালের পর প্রবল কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিচ্ছে আমাদের গ্লোবাল ওয়েদার মডেল। বিশেষ করে সিরাজগঞ্জ এবং বগুড়ার আকাশে
বিশাল আকারের বজ্রমেঘ বা সুপারসেল তৈরি হতে পারে, যা থেকে ভয়াবহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই শিলাবৃষ্টিতে আম এবং লিচুর মুকুল বা উঠতি ফলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই এই অঞ্চলের মানুষদের আমরা বিকালের পর নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ঢাকা বিভাগের আবহাওয়া। প্রিয় দর্শক, এবার আসি মেগাসিটি ঢাকা এবং তার আশেপাশের জেলাগুলোর খবরে। রাজধানী ঢাকাতে আগামীকাল ২৪শে মে সকাল থেকেই কড়া রোদ থাকবে। শহরের কংক্রিট এবং যানবাহনের ধোঁয়ার কারণে হিট আইল্যান্ড বা তাপীয় দ্বীপের প্রভাব তৈরি হবে, যার ফলে ঢাকায় তীব্র গরম এবং ভ্যাপসা আবহাওয়া বিরাজ করবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। তবে দুপুরের পর, বিশেষ করে বিকাল ৩টে থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ জেলার আকাশে উত্তর পশ্চিম দিক থেকে কালো মেঘ ধেয়ে আসতে পারে। এই মেঘ থেকে শুরু হতে পারে দমকা থেকে ঝোড়ো হাওয়াসহ প্রবল বজ্রবৃষ্টির শুরু। মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ এবং নরসিংদী জেলাগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর এবং মাদারীপুরে দুপুরের পর কালবৈশাখী ঝড়ের তাণ্ডব দেখা যেতে পারে। এই ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতের হার অনেক বেশি থাকবে, তাই রাস্তায় চলাচলকারী মানুষদের অবশ্যই সতর্ক থাকতে হবে। রংপুর বিভাগের আবহাওয়া। উত্তরের রংপুর বিভাগে আগামীকাল তাপদাহের প্রকোপ কিছুটা কম থাকবে, তবে এই বিভাগের আবহাওয়া থাকবে খুবই পরিবর্তনশীল। দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং নীলফামারী জেলায় সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকবে। বেলা বাড়ার সাথে সাথে মেঘের পরিমাণ বাড়বে এবং দুপুরের পর থেকে এই জেলাগুলোতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং লালমনিরহাট জেলায় মাঝারি ধরনের শিলাবৃষ্টি হতে পারে। হিমালয়ের পাদদেশ থেকে আসা শীতল বাতাস এবং বঙ্গোপসাগরের জলীয় বাষ্পের মিলনের ফলে এই অঞ্চলে মেঘের গভীরতা অনেক বেশি থাকবে, ফলে কোনো কোনো স্থানে একটানা ভারী বর্ষণও হতে পারে। কৃষকদের জন্য পরামর্শ থাকবে, আপনারা যদি ধান কাটার পরিকল্পনা করে থাকেন তবে তা সকালের দিকেই সেরে ফেলা ভালো, কারণ দুপুরের পর আবহাওয়া যে কোনো মুহূর্তে খারাপ হতে পারে। ময়মনসিংহ বিভাগের আবহাওয়া। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা এই 4টি জেলা নিয়ে গঠিত ময়মনসিংহ বিভাগের আবহাওয়া আগামীকাল বেশ অস্থিতিশীল থাকবে। গাঢ় পাহাড়ের কাছাকাছি অবস্থিত হওয়ার কারণে এই অঞ্চলে প্রচুর পরিমাণে মেঘ জমাট বাঁধার সম্ভাবনা রয়েছে। আমাদের বিশ্লেষণ বলছে আগামীকাল সারাদিনই ময়মনসিংহ বিভাগের আকাশ মেঘলাচ্ছন্ন থাকতে পারে। থেমে থেমে কয়েক দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নেত্রকোনা এবং শেরপুরের পাহাড়ি অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সাথে সাথে মাঝারি আকারের শিলাবৃষ্টিও হতে পারে। এই অঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। পাহাড়ি ঢল বা আকস্মিক বন্যার কোনো সতর্কতা এই মুহূর্তে না থাকলেও টানা বৃষ্টির কারণে নিচু এলাকায় পানি জমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সিলেট বিভাগের আবহাওয়া। প্রিয় দর্শক, দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের আবহাওয়া সবসময়ই একটু আলাদা হয়। চায়ের দেশ সিলেটে আগামীকাল 24শে মে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। স্যাটেলাইট রাডার বলছে মেঘালয় এবং চেরাপুঞ্জির দিক থেকে প্রচুর জলভরা মেঘ সিলেট অঞ্চলে প্রবেশ করবে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে সুনামগঞ্জের হাওড় অঞ্চল এবং সিলেটের সীমান্তবর্তী এলাকাগুলোতে অতি ভারী বর্ষণের ফলে সাময়িকভাবে পানি বৃদ্ধি পেতে পারে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং অন্যান্য চা বাগান এলাকাগুলোতে বৃষ্টির সাথে প্রবল বজ্রপাতের ঝুঁকি রয়েছে। এই অঞ্চলে তাপদাহের কোনো সম্ভাবনা নেই, বরং বৃষ্টির কারণে এখানকার তাপমাত্রা বেশ মনোরম এবং আরামদায়ক থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠবে না। তবে বজ্রপাত থেকে বাঁচার জন্য হাওরে বা খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি আমরা। চট্টগ্রাম বিভাগের আবহাওয়া। দর্শক, এবার নজর দিয়ে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রামের দিকে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া নিয়ে গঠিত এই বিশাল অঞ্চলে আবহাওয়ার বৈচিত্র্য লক্ষ্য করা যাবে। আগামীকাল 24শে মে চট্টগ্রাম এবং কক্সবাজারের উপকূলীয় এলাকাগুলোতে সমুদ্র থেকে আসা দমকা বাতাস বইবে। আকাশ থাকবে মেঘলা এবং এই দুই জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে, তাই মাছ ধরার ট্রলার এবং ছোট নৌযানগুলোকে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হচ্ছে। পার্বত্য 3 জেলা বান্দরবন, রাঙামাটি এবং খাগড়াছড়িতে ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের একটি মৃদু আশঙ্কা রয়েছে, যদিও তা মারাত্মক আকারের নয়। তবে পাহাড়ি রাস্তায় চলাচলের সময় চালকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া
এবং নোয়াখালী জেলায় বিকালের দিকে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। বিশেষ করে মেঘনা নদীর অববাহিকায় থাকা চাঁদপুরে ঝড়ের তীব্রতা বেশি থাকতে পারে। নৌপথে যাতায়াতকারী যাত্রীদের লঞ্চ বা ট্রলারে ওঠার আগে আবহাওয়ার সতর্কবার্তা ভালোভাবে জেনে নেওয়ার অনুরোধ করছি। বরিশাল বিভাগের আবহাওয়া। সবশেষে আমরা জানাব দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের আবহাওয়ার কথা। বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা এবং ঝালকাঠি জেলায় আগামীকাল সারাদিনই ভ্যাপসা গরম এবং তীব্র আর্দ্রতা অনুভূত হবে। বঙ্গোপসাগরের খুব কাছাকাছি হওয়ায় এখানকার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ থাকবে, ফলে মানুষের ঘাম বেশি হবে এবং শারীরিক অস্বস্তি চরমে পৌঁছাবে। তবে স্বস্তির খবর হল বিকালের পর বা সন্ধ্যার দিকে এই অঞ্চলে শক্তিশালী মেঘমালার সৃষ্টি হবে। বিশেষ করে ভোলা, পটুয়াখালী এবং বরগুনার উপকূলীয় অঞ্চলগুলোতে সন্ধ্যার পর ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল এবং ঝালকাঠিতেও রাতের দিকে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। নদীবন্দরগুলোতে 1 নম্বর বা 2 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে হতে পারে। তাই নদীপথে ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই সাবধানে থাকবেন। বিশেষ সতর্কতা এবং স্বাস্থ্য পরামর্শ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আপনাদের জানালাম দেশের 64টি জেলার বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস। আমরা দেখেছি আগামীকাল একদিকে যেমন থাকছে প্রখর তাপদাহ, অন্যদিকে তেমনি রয়েছে ভয়াবহ কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির আশঙ্কা। তাই আপনাদের সচেতনতার জন্য আমরা কিছু বিশেষ সতর্কতা এবং স্বাস্থ্য পরামর্শ তুলে ধরছি। 1. তাপদাহ থেকে বাঁচতে রাজশাহী ও খুলনা বিভাগের যে সমস্ত অঞ্চলে তীব্র তাপদাহ বয়ে যাবে সেখানকার মানুষদের আমরা অনুরোধ করব সকাল 11টা থেকে বিকাল 4টে পর্যন্ত অযথা রোদে ঘোরাঘুরি না করতে। এই সময়টাতে হিট স্ট্রোকের চরম ঝুঁকি থাকে। বাসা থেকে বের হলে অবশ্যই ছাতা, টুপি বা রোদ চশমা ব্যবহার করবেন। প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি, ডাবের পানি, লেবুর শরবত বা স্যালাইন পান করবেন। সুতির তৈরি ঢিলেঢালা এবং হালকা রঙের পোশাক পরিধান করুন। 2. কালবৈশাখী ঝড় এবং বজ্রপাত থেকে বাঁচতে আমাদের স্যাটেলাইট বিশ্লেষণ স্পষ্ট দেখাচ্ছে যে বিকালের পর দেশের বেশিরভাগ স্থানেই বজ্রসহ কালবৈশাখী ঝড় তৈরি হবে। যখনই দেখবেন আকাশ কালো হয়ে আসছে এবং ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, তখন কোনোভাবেই খোলা মাঠে বা রাস্তায় থাকবেন না। দ্রুত কোনো পাকা ভবনের নিচে আশ্রয় নিন। বড় গাছের নিচে, বিদ্যুতের খুঁটির পাশে বা টিনের ঘরে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন। বজ্রপাতের সময় বৈদ্যুতিক যন্ত্রপাতি, মোবাইল ফোন এবং ল্যাপটপ ব্যবহার করা থেকে বিরত থাকুন। কৃষকদের জন্য পরামর্শ। যারা মাঠে বোরো ধান বা অন্যান্য ফসল কাটছেন তারা চেষ্টা করবেন দুপুরের আগেই কাজ গুছিয়ে নিতে, কারণ দুপুরের পর যে কোনো সময় শিলাবৃষ্টি বা কালবৈশাখী ঝড় শুরু হতে পারে। আম এবং লিচু চাষিদের জন্য কালবৈশাখী ঝড় একটি বড় হুমকি। ঝড়ের পূর্বাভাস পাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নৌপথে চলাচলের সতর্কতা। নদীবন্দর এবং সমুদ্রবন্দর এলাকার মানুষদের জন্য বিশেষ বার্তা হল আবহাওয়ার এই অস্থিতিশীল অবস্থায় ছোট নৌকা নিয়ে মাঝ নদীতে বা গভীর সমুদ্রে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা না শুনে কেউ মাছ ধরতে বের হবেন না। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় এবং বিশ্বস্ত আবহাওয়ার খবর। আমি আবারও আপনাদের মনে করিয়ে দিতে চাই যে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। আপনাদের একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক আমাদের এই ধরনের নির্ভুল এবং বিস্তারিত ভিডিও তৈরি করতে প্রতিনিয়ত উৎসাহ যোগায়। আপনার এলাকার বর্তমান আকাশের অবস্থা কেমন? রোদ নাকি মেঘলা, বৃষ্টি হচ্ছে নাকি ভ্যাপসা গরম, তা এখনই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আমরা আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি এবং সেই অনুযায়ী আমাদের পরবর্তী আপডেটগুলো সাজানোর চেষ্টা করি। পরিশেষে বলতে চাই, আবহাওয়া একটি প্রাকৃতিক বিষয় যা যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। আমরা অত্যাধুনিক মডেল বিশ্লেষণ করে আপনাদের সম্ভাব্য সেরা এবং নিখুঁত তথ্যটি দেওয়ার চেষ্টা করি। আপনারা সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। তাপদাহ এবং ঝড়ের এই দুর্যোগপূর্ণ সময়ে নিজের এবং নিজের পরিবারের সদস্যদের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। আজকের মতো এই দীর্ঘ এবং বিস্তারিত আবহাওয়া বুলেটিন থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো আপডেট, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আল্লাহ হাফেজ।